এদিকটাই বসে আছিস? আজকে খবরে দেখলাম ডি অফিসে নাকি ঝামেলা হয়েছে। হ্যাঁ রে, আমিও ছিলাম ওখানে। হাঁটতে হাঁটতে গরমে কেমন যেন হয়ে গেল। সত্যি রে, কষ্টের সীমা নেই তোদের। 26,000 চাকরি এক ঝটকায় বাতিল, কিছু বলার আর নেই। 4 বছর ধরে ক্লাস করাচ্ছি, ছাত্ররাও খুশি। এখন বলছে আমরা নাকি অযোগ্য। ওরা বলছে কিছু অযোগ্য ঢুকেছে, তাই নাকি পুরো প্যানেল বাতিল। আরে সেটাই তো, যারা ঠিকঠাক পাস করেছে তাদের দোষ কোথায়? তুই তো জেনুইন ক্যান্ডিডেট, কোর্টে কিছু হবে না? এসএসসি বলছে 7,000 লোক অযোগ্য, তাহলে বাকি 18,000কে কেন ছাঁটাই করলো? তোদের তো স্বেচ্ছাসেবী হয়ে কাজ করার প্রস্তাব দিয়েছে নাকি একটা কিছু শুনলাম। বিনা বেতনে সংসার চলবে কিভাবে? বাড়ির সবার ওষুধ কিনতে এগুলো পাবো কোথায় আমরা আর তাহলে? তুই যদি কিছু ভাবছিস, না হলে আমি তোর আমি আমার অফিসে সাময়িক কিছু একটা যদি কাজ জোগাড় করে দিতে পারি দেখছি। না রে, আমি শিক্ষক হতে চেয়েছিলাম, এটা কেড়ে নিলে আর অন্য কোনো কাজ করা অর্থহীন। আজকের তো আন্দোলনে অনেকেই ছিল। সব জেলা থেকে লোক এসেছে, ডিএ অফিসে ঢুকতে গিয়ে মার খেয়েছে অনেকেই। মিডিয়া তো ছবি তুলেই চলে গেছে। তোদের দাবি কি? আবার চাকরি ফেরত? তাহলে অন্তত যোগ্যদের বাদ না দিতে যোগ্য অযোগ্য আলাদা করা হোক। আর পারছি না। ঠিকই বলেছিস, সবার চাকরি কেড়ে নেওয়া অন্যায়, কিন্তু কিছু করার নেই। এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে। নিজে মনে মনে একটা গভীর কষ্ট যেন ধরে রাখা হচ্ছে, আর কিচ্ছু না। আরে এই সময় ঠিক কেটে যাবে, তুই নিজেকে শক্ত রাখ, সবই ঠিক হবে। আজ একটা ছাত্র মেসেজ করেছিল, স্যার আপনি কবে ফিরছেন? আর কি বলবো বল। শোন, এই লড়াই তোর একার নয়, হাজার হাজার তন্ময় এই লড়াইয়ে আছে। শেষ পর্যন্ত কিছু একটা হবেই, তুই ভেঙে পড়িস না। আরে এই বিশ্বাসেই তো বেঁচে আছি। চল একটু হাঁটি, আজকে সূর্যটা অনেক কষ্টের মধ্যে একটু আশার আলো দেখাক।